আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে নতুন একটা প্রেডিকশন নিয়ে হাজির হয়েছি, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আজকে হলো সেই কাঙ্ক্ষিত 10 জুন, যেটা হলো বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার বিগ ম্যাচ। আর এই ম্যাচের প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি বরাবরের মোহাম্মদ শাহাদাত হোসেন লিটন। চলুন প্রেডিকশনের মূল পর্বে যাই। বাংলাদেশ এবং হলো সিঙ্গাপুরের ম্যাচটি একটি হলো বিশ্বকাপের আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এজন্য বাংলাদেশ হলো ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। যদিও হলো এএফসি এশিয়ান কাপে বাছাই পর্বে হলো প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এই যদি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ 27-এর হলো সৌদি আরবে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের হলো কোয়ালিফিকেশন চলছে। আর বাংলাদেশ হলো গ্রুপ সি এ অবস্থান করছে। গ্রুপ সি এ অবস্থান করা 4টি দল ভারত, সিঙ্গাপুর এবং হলো হংকং, বাংলাদেশ। এর মধ্যে 4 দলের পয়েন্ট এক এক করে রয়েছে। বাংলাদেশ হলো ভারতের বিপক্ষে হলো তাদের ঘরের মাঠে শ্রীলঙ্কা হলো ড্র করেছে, 1 পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে। এবং হলো হংকং এবং সিঙ্গাপুরের মধ্যকার যে একটি ম্যাচ হয়েছে, সেই ম্যাচটি হলো 1-1 সমতা হয়েছে। সব প্রত্যেকের একটি করে পয়েন্ট, অথচ দুই দলের মধ্যকার আজকে হলো তাদের হলো দ্বিতীয় ম্যাচ। আর এই ম্যাচটি অনেকটাই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। আজকে যারা হলো জয়লাভ করতে পারবে, তারা এই গ্রুপ সি এর হলো পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠবে এবং হলো এই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকখানি এগিয়ে থাকবে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তবে হোম অ্যাডভান্টেজ এর কারণে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকার কথা। আর হামজা চৌধুরী, ফাহমিদুল এবং সঙ্গে আজকে শামীম সুমন যোগ হচ্ছে। এদিক দিয়ে হলো বাংলাদেশের শক্তি একটু বেড়ে যাচ্ছে। অপরদিকে হলো সিঙ্গাপুর এবং হলো বাংলাদেশ, দুই দল মোট মুখোমুখি হয়েছিল ফুটবলে দুবার। এর মধ্যে হলো 1975 সালে একবার খেলা হয়েছিল, সেটা হলো ড্র হয়েছে। এবং 2015 সালে লাস্ট দুই দল মুখোমুখি হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেখানে হলো বাংলাদেশকে 2-1 ব্যবধানে হলো হেরে হারিয়ে তারা হলো জয়লাভ করে। আর এই বর্তমান যদি সিঙ্গাপুর এবং বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং এর কথা চিন্তা করে, সেক্ষেত্রে হলো বাংলাদেশ 183 নম্বর ফিফা র্যাঙ্কিং এ রয়েছে এবং হলো সিঙ্গাপুর তারা হলো 161 নম্বরে রয়েছে। অবশ্য অনেক খেলোয়াড়ের মতে এই র্যাঙ্কিং কোনো একটা বিষয় না, সেটা হলো ভারত এবং বাংলাদেশের ম্যাচের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। যেমন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হয়, সে সময় ভারতের অবস্থান ফিফা র্যাঙ্কিং এ 127তম আর বাংলাদেশ 185তম স্থানে ছিল। সেই কারণে ফিফা র্যাঙ্কিং এটা কোনো বিষয় নয়। অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঈদের আমেজটা হলো দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যদি বাংলাদেশ হলো সিঙ্গাপুরকে হারাতে পারে। অবশ্যই আপনারা ম্যাচটি উপভোগ করবেন এবং হলো হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। সবাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। এই হাই ভোল্টেজ ম্যাচে আর 18,000 ধারণ ক্ষমতার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটান ম্যাচের পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য হলো আগে ভাগে যারা টিকিট সংগ্রহ করেছেন 2 ঘন্টা আগে হলো মাঠে প্রবেশ করবেন, যেন নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর যারা হলো টিকিট কাটে মাঠে যে খেলা উপভোগ করতে পারবেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। বড় বড় বিপণী শহরগুলো হলো জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা আছে। এছাড়া অনেকে আপনার টিভিতে হলো ম্যাচটি উপভোগ করতে পারবেন। অবশ্যই হাই ভোল্টেজ একটা ম্যাচ হচ্ছে জার্মান এবং দুই দলের মধ্যকার ম্যাচটি খুব সহজ হবে না। সিঙ্গাপুরের বিশেষ করে হলো ইসকান ফান্দি, তারা যে আছে দুর্দান্ত ফর্মে আছে। তাকে যদি আটকাতে পারে বাংলাদেশ দল, তাহলে হয়তো বা বাংলাদেশ আজকে ঘরের মাঠে জয়লাভ করবে এবং পূর্ণ 3 পয়েন্ট পাবে। অপরদিকে সিঙ্গাপুর দল তারা হলো হালকা না, তারা হলো যদি হলো গত 7টি ম্যাচ লাস্ট খেলেছে, তার মধ্যে হলো 6টি ম্যাচ তারা হেরেছে, 4টি ম্যাচ হেরেছে এবং হলো 2টি ম্যাচ ড্র করেছে এবং লাস্ট ম্যাচে মালদ্বীপকে 3-1 ব্যবধানে হারিয়েছে। সেটা হলো বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য হলো এটা একটা প্রস্তুতি নিয়েছে তারা। অপরদিকে বাংলাদেশ ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ নিয়েছে। বাংলাদেশ ভুটানের সঙ্গে 2-0 গোলে জয়লাভ করেছে। মোটামুটি দুই দলের প্রস্তুতি ভালো হয়েছে এবং হলো মাঠের মূল লড়াইয়ে আজকে মাঠে নামবে। সবাই উপভোগ করবেন। আর আপনারা এগিয়ে রাখবেন আজকে কে জয়লাভ করে। আমি আপনাদের প্রেডিকশন দিয়ে রাখছি, যেহেতু হোম অ্যাডভান্টেজে বাংলাদেশ এগিয়ে থাকবে, শক্তিমত্তার বিচারে অনেকটাও এগিয়ে থাকবে। অবশ্যই জয় প্রত্যাশা করছি। ইনশাল্লাহ বাংলাদেশ জয় লাভ করবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।